বিভাগীয় শহর রাজশাহী আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। পারিবারিক অ্যাক্টিভিটি, ফ্যামিলি অ্যাক্টিভিটি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার ভিডিও শুরু করছি। তো এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করলাম। এইমাত্র নাস্তা শেষ করে এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেব। ঈদের পরে বাজারে যাওয়া হয়নি, সবজি বাজার কিছু বাজার করতে হবে। বাজার করে আসে, আজকে প্রচুর কাজ, এটা ওটা হ্যান ত্যান বাজার করা, তারপর গেটের সামনে একটু নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তারপর জগন্নাথের চুল টুল কাটাতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জগন্নাথের চুল কাটাতে হবে অবশ্যই, তারপর আবার যাওয়া লাগবে। আসো। হুম হুম, আসো আসো। তুমি যাবে না তাহলে, তুমি থাকো নাকি? থাক, সমস্যা নেই, খোলা থাক। একা আসলেন? অনেকদিনই ছুটি, 14 তারিখ পর্যন্ত। পরে মাঝে 2 দিন ছুটি আছে, সেই ছুটিটাও অটো হয়ে গেছে, দিয়ে 14 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ছুটি ভালো, সপ্তাহে 2 দিন, তারপর আবার সরকারি ছুটিগুলো মেনটেন করে। তো নেংটু কি অবস্থা এখন বলো তো? হ্যাঁ, যাও। ধ্যাৎ, নেংটু তোমাকে তো কি হলো ব্যাপারি? বন্ধুরা, এইমাত্র বাজারে চলে আসলাম। কাঁচা বাজার করতে আসলাম। তো ঈদের মধ্যে বাজার একটু নর্মাল, মানে খুব ভিড় কম, লোকজন মাংস খায় হয়তো শেষ করেনি। এই বাজার দেখুন, খুবই ভিড় নাই বললেই চলে। খুব কম ভিড়। এর মধ্যে কিছু হালকা পাতলা বাজার করতে হবে। কারণ দাও, বাজার দাও, হাফ কেজি করলে দাও, হাফ কেজি করলে দাও। শসা কত করে? 30 দাও। এক 1 কেজি শসা দাও। তরই কত করে? তরই দাও 1 কেজি। ভর্তি বলে 80 টাকা কেজি। তাই? ঠাপলাম। মানে চালের থেকে দাম বেশি তো? হ্যাঁ, আমার জামাই কালি কেন যাবা? আলু কত? আলু 20 টাকা কেজি। বাগুন কত? বাগুন 50 টাকা কেজি। 50 টাকা কেজি। 1 কেজি দাও বাগুন। কাল থেকে তো আবার দাম বাড়বে মনে হয়।
আর কুমড়া কত? 1 কেজি দাও। পেঁয়াজ কত করে কেজি? আজকে তো শাক পাওয়া গেল না গো, শাক নিয়ে আসতে বলেছিল তোমার বৌদি। কিসের? পাটের? না, মাটি তো থেকে কাটো, তাহলে ভালো কাটবে। একটু বাজার করতে আসছি, বাজার করে নিয়ে যাই। লাগার মধ্যে ঢুকাতে পারবা? মনে আছে, সমস্যা নাই, ঢোকাও। আলু কটা কেজি? 20 টাকা কেজি। দুটো কত? 20 টাকা। আর এই কলার একটা ইয়ে কত? এটা 30 টাকা না 25 টাকা? এটা 20 টাকা দেন। একটা ইয়ার মধ্যে দেন, কিছুর মধ্যে দেন। আর অল্প আর অল্প আর অল্প দিলেন ওই? আচ্ছা, এটা দেন, দিলাম। ওইটা এটা দিলেন, দেন, এটা দিয়ে দেন। এবার ওইটা ওই ওই পলিথিনে দেন, এটা ঢুকবে কি? শাকই নাই, এই শাক দাম খুব কম। সকালবেলা কিনতে পাগল হবে না। বড়গুলো কত টাকা করে? খালি এই দুহালি কত টাকা? দুই হালি, দুহালি দেন। হ্যালো কুদ্দুস ভাই, মেলা দিন পথ দেখা তোমার সাথে। এখন এই দেশে থাকছে। হ্যাঁ, এই দেশে থাকছে। আচ্ছা, এমনি ভালো খোলা ময়দা ভালো হবে? লাল ময়দা নিলে আমাদের নিতে পারে, যদি সাদা ময়দা না আমাদের সাদা ময়দা কত টাকা করে? হ্যাঁ, 38। দেন তাহলে 38 না, 3-4 কেজি দেন। 3-4 কেজি দেন, সব রুটি খাবে বলে। আর মুগের ইয়া দিয়েন। মুখেটা দিলে আসছে। বন্ধুরা, এই দোকান থেকে আমি অবশ্যই মুদি বাজারগুলা করি। চাউল, ডাউল, তেল, লবণ, এই যাবতীয় জিনিসপত্র এখান থেকে। নওশাদ ভ্যারাইটি স্টোর, খড়খড়ি বাইপাস, পারিলা ইউনিয়ন, পাওয়ার আছে। আজকে অনেকটাই ভিড় কম, কারণ এর মধ্যে মানুষ বাজার একটু কম করছে, হালকা পাতলা বাজার। তাও বাজারের দাম মোটামুটি ভালোই কম আছে, বেশি দাম না। এটা একটা গোটাটাই বাজার বসে।
যতদূর দেখতে পাচ্ছেন এগুলো সব বাজার বসে, এত পরিমাণ ভিড় হয় গাড়ি ঢোকানোর জায়গা থাকে না। তারপর আবার বাইপাস রোডের সাইড। খাবেন ভাই? দোকানে কিছু আসছে, থাকা যাচ্ছে না গরমে, রোদ লাগছে আর একবারে অন্যরকম গরম ওই সাইডে। ফ্যান চলছে তো এই জায়গায়, তাও বোঝা যাচ্ছে না আপনার এখানে ব্যাপক রোদ আর গরম। দেশটা অন্যদিকে করে তোমাকে আমি একটা কথা বলবো। হ্যাঁ, দেশ তো অন্যদিকে ঘুরছে। অন্যদিকে করবো না, করোনা এসেছে একটা, আবার করোনা এসেছে, তারপরে এই যে একে তো এটা 36 বললেন? 38। 38 কোনো পাঁচ। বাইরে প্রচুর গরম, মনে হচ্ছে আগুন পড়ছে, থাকা যাচ্ছে না বাইরে। এইমাত্র বাজার করে ফিরলাম, সবজি বাজার। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম খড়খড়ি বাইপাস বাজার। বাবা মিষ্টি মিষ্টি খাই দেখলা? এগুলো জাম না? প্রচুর মিষ্টি। খাও খাও, সবগুলো বের করো, বের করে আর করে রাখো। যেগুলো ফ্রিজে রাখা, ফ্রিজে রাখে দাও। এই যে বাবা পেয়ারা, এই যে পেয়ারা, এই যে এই যে পেয়ারা। কলার মোচাইয়া করো। বেগুন আছে, শসা, তারপরে যে তরই বলি আমরা, আর করলা। একটু দাম কম আছে আজকে, বুঝছো? কাল থেকে আবার দাম বাড়িয়ে দেবে। শাকটা বের করে রাখো, ভেপে যাবে। সোফায় ঘুরবে, হ্যাঁ সোফায় ঘুরবে, এখানে খাও। পাট শাক, এত ঘুম থেকে পরে উঠলে পাট শাক পাওয়া যাবে? আমার সাথে শাক কি? আমার সাথে সাত কি? আর কাজ আছে। জগন্নাথ রেডি হওয়া, চুল কাটাতে হবে, চুল কাটাতে হবে। আসো আসো আসো। এখন আবার জগন্নাথের চুল কাটাতে যাব। যা মুখে দিয়ে রাখছি নাকি? একটু খাই দেখলাম। হ্যাঁ, তো প্যান্ট পরে নাও, প্যান্ট পরো, রেডি হও। হ্যাঁ, চুল কাটাবে না? চুল কাটতে হবে যে, চুল কাটবে না? গরম এই যাও। এই যে অনেকক্ষণ পর জগন্নাথকে রাজি করালাম, যাবেই না যাবেই না যাবেই না, শেষ পর্যন্ত এই যে যাচ্ছি চুল কাটাতে। এটা খুলে দাও তো। বাবা জিপ যে হয়ে গেছে। বাই বাই। হ্যাঁ, মোবাইল দাও, মোবাইলটা পরে, মোবাইল দাও। তোমার মোবাইল কই? যেটা ব্যাটারি কিনতে হবে। চার্জার। ঢুকাও। চলো বাবা, নাকি? আছে তো মনে হচ্ছে।
না এটা লাগে না। তুমি দাঁড়াও, হ্যাঁ দেন, ওটা প্যাকেট করে দেন। পছন্দ পছন্দ বাবা, পছন্দ হয়েছে তোমার? আবার চলে আসলাম খড়খড়ি বাইপাস 4 রাস্তার তানি হেয়ার স্টাইল শামসুল ভাইয়ের দোকানে। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম অবশ্যই ছোট্ট, তো আজকে একটু বড় করে ভিডিও বানিয়েছি। শামসুল ভাইয়ের ভিডিওতে একটু ভুল ছিল নাকি বলে একটু মনে করলো, তানির জায়গায় তানিয়া বসাই দিয়েছিলাম, মন খারাপ করেছিল। ওটা তানিয়া না, ওটা তানি হেয়ার ড্রেসার হবে। ভালো কাটিং দেয়, কর্মচারীরা অনেক ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার। একটু ভালো করে দেখায় আপনাদেরকে চারিদিকে। অনেক ডেকোরেশন, সাজসজ্জা। নাম্বা নাম্বা নামো। এইমাত্র আসলাম জগন্নাথের চুল কাটিয়ে অবশ্যই। তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি এখান থেকেই। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখেন এবং সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন বাটনটা অন করে রাখুন। তো বন্ধুরা, আবারও সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।